আসসালামু আলাইকুম। আজকে একটা এনবিআর এই যে 2023-24-এর বেশ কিছু ফাইল অডিটে তুলেছে, 72,000 সামথিং। এর আগে 16,000 সামথিং তুলেছিল। আমি কাজী মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ, কাজী পারভেজ নামে বেশি পরিচিত। বাংলাদেশের কর্পোরেট ট্যাক্স আদ্যপান্ত বইটি আমার। আমি অনেক দিন ধরে ইনকাম ট্যাক্স, ভ্যাট, কোম্পানি ল নিয়ে কাজ করছি। ওভার প্লাস 20 ইয়ার্স ধরে এই প্রফেশনে আছি। আমি একজন ইনকাম ট্যাক্স লয়ার, ঢাকা ট্যাক্স বার এবং চট্টগ্রাম ট্যাক্স বারের মেম্বার। তো আমার নিজের ফাইলও এবার অডিটে পড়ছে। আমি আগেও পোস্ট দিয়েছিলাম। প্রথম যে 15,000 সামথিং যে অডিটটা উঠেছিল সেখানে 303 সার্কেল কর অঞ্চল 14 আমার পার্সোনাল ফাইলটা অডিটে করেছে। তখন আমি অবশ্য এমপ্লয়ি ছিলাম এনজিও লেভেলে। আমি অনেক কোম্পানিতে এবং এনজিওতে কাজ করেছি, ফাইন্যান্স এবং ট্যাক্স এবং ইয়াতে। আমি ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড, ক্রসওয়ার্ল্ড গ্রুপ, ওখানে ম্যানেজার ট্যাক্স বেটে ছিলাম। যমুনা গ্রুপে ছিলাম এজিএম ট্যাক্স, আর বসুন্ধরা গ্রুপে ছিলাম ট্যাক্স বেটে ডিজিএম হিসেবে, ওখানেও কাজ করেছি। আর বিভিন্ন কোম্পানিতে কনসালটেন্সি করছি। এখন আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল, অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন, ভাই আমাদের এটা অডিটে উঠছে, কি করব? অ্যাজ এ প্রফেশন হিসেবে, অ্যাজ এ ট্যাক্স লয়ার হিসেবে, এবং আমি আপনাদেরকে খুব সংক্ষেপে একটা গাইডলাইন দিতে পারি। গাইডলাইনটা হলো এরকম: আপনার 23-24 আপনার ফাইল অডিটে উঠছে, আপনি আগে প্রথমে আপনার 23-24-এর রিটার্নটা আপনি আগে জোগাড় করুন। রিটার্ন জোগাড় করে রিটার্নের সাথে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি জমা দিয়েছিলেন ওগুলো আগে কালেক্ট করুন। আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার সঞ্চয়পত্র, হ্যাঁ, ওখানে যে যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন ওগুলো চেক করুন। আর যদি না বুঝেন, সমস্যা হয়, ফাইলে সমস্যা থাকলে একজন ভালো আয়কর আইনজীবীর পরামর্শ নেবেন। আর আপনি নিজেও মুভ করতে পারবেন, আপনাকে চিঠি দিয়ে জানাবে, এবং সাধারণত কর পরিদর্শক, ইন্সপেক্টর আপনাকে ফোন করবে। আপনি সরাসরি সার্কেলে গিয়ে ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করবেন। ওদের স্টাফ থাকে, সাপোর্ট স্টাফ, এই যেগুলো জুনিয়র লেভেলের কর্মচারী, ওদের সাথে কথা বলার দরকার নাই। আপনি ডাইরেক্ট সুপারের সাথে কথা বলবেন, অথবা ইন্সপেক্টরের সাথে কথা বলবেন। তো আপনাকে একটা সাধারণ চিঠি দিবে, আপনার ফাইল উঠে উঠছে, ওরা তো আসলে বুঝতে পারছে না কিভাবে কি করবে, আপনাকে একটা চিঠি দিবে। আপনি ওই চিঠি পেলে আপনি ওখানে গিয়ে আপনি আপনার রিটার্নটা দেখবেন। রিটার্নের প্রথম হলো আপনার ইনকাম, আপনি ইনকাম কত দেখিয়েছেন, আপনি কত বিনিয়োগ করেছেন, এইগুলোর সমর্থনে আপনাকে কাগজপত্র যাচাই করা হবে। এর পরে হলো আপনি, এটা তো আপনি নিজে একটু এক্সারসাইজ করলেন, নিজে আগে বাসায় দেখবেন, আপনার রিটার্নটা সংগ্রহ করবেন, রিটার্নের সাপোর্টিংগুলো দেখবেন। এর পরে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, এর আগের 2-1 বছরের আগের রিটার্ন এবং পরের রিটার্নটা আপনি চেক করবেন। এটার সাথে বিএফ যেগুলা সম্পদের ক্ষেত্রে, বিএফগুলো ঠিক আছে কিনা, আপনার সঞ্চয়পত্র ঠিক আছে কিনা, আপনার ক্যাশ আগে কত ছিল, ক্লোজিং ক্যাশ বুকিং কত আসছে, আপনার অ্যাসেট কত ছিল, এবার কত আসছে, এগুলা সব ঠিক আছে কিনা। আর যে ক্ষেত্রে যেগুলা নাই এবং আপনি যেগুলা বেশ কম থাকবে, ওগুলার উপর আপনাকে কোয়ারি করা হবে। আপনি আপনার উত্তরটা তাইলে এখন যদি এক্সারসাইজ করে ফেলেন, আপনি উত্তরটা আপনার রেডি করতে সুবিধা হবে। আপনি একটা কাগজে একটা নোট করবেন আপনার কি কি সমস্যা, আর আপনাকে যে যে সমস্যাগুলো তারা জানাবে উনি আপনি লিখিত আপনি ওই জিনিসগুলো জমা দিবেন ব্যাখ্যা সহ, সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলো জমা দিবেন। আবার 1 কপি এই ডিসিটি থেকে রিসিভ করে আসবেন, অথবা ইন্সপেক্টর থেকে রিসিভ করে নিয়ে আসবেন। এটা হলো মোটা দাগে প্রথম ইয়ারটা। তো মানে ঘাবড়ানোর কিছু নাই। আপনার রিটার্ন যদি ঠিক থাকে আপনাকে কোনো কিছুই করবে না, আপনাকে একটা চিঠি দিবে, চিঠি দিয়ে এই জিনিস জানতে চাইবে, এটা জানতে চাইতে পারেন। আর যদি আমি সব রুটিন ডকুমেন্ট দিয়ে দেন তাহলে ওরা আপনাকে ছেড়ে দিবে। আর যদি না হয়, ওদের যদি সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা আবার ফার্দার আরেকটা নোটিশ দিতে পারে।
নোটিশ দেওয়ার পরে আপনাকে একটা ডিমান্ড করবে, ডিমান্ড করার পরে আপনি যদি এগ্রি করেন তাহলে তো ডিমান্ডটা জমা দিয়ে দিলেন, আর যদি এগ্রি না করেন আপনি ওইটার বরাবরে ওইটার বিরুদ্ধে আপনি আপিলে যাইতে পারেন। আপিলের ক্ষেত্রে আপনাকে 200 টাকা জমা দিতে হবে হবে। আর ওইখানের এই কাগজগুলার আপনার IT30 বলে, IT15 এবং IT88, এই তিনটা সাপোর্টিং, এই তিনটার সার্টিফাই কপি কালেক্ট করতে হবে। কালেক্ট করে আপনার 200 টাকা চালান দিয়ে আপনি আপিলে যাবেন। এগুলা হলো নেক্সট স্টেজ। তো ধন্যবাদ। আর কোনো কিছু জানার থাকলে নক করবেন। আর এটা হলো প্রফেশন। সো আপনারা চাইবেন একজন ভালো প্রফেশন দিয়ে কাজটা করানোর জন্য, তাইলে প্রফেশন যারা আছে ওনাদেরও লাভবান হবে, আপনারাও লাভবান হতে পারেন। আর যে আপনারা সবাইকে যে বাধ্যতামূলকভাবে প্রফেশনাল কাজটাই যাইতে হবে এমন না, আপনারা নিজে চাইলে নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।